হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে মালায়ালামের একটি সুপার হিরো ফিল্ম, যাতে লিড চরিত্রে আছে কল্যাণী প্রিয়দর্শন এবং নাসলেন। এই ফিল্মের যে প্রোডাকশন হাউস সেটা হচ্ছে দুলকার সালমানের প্রোডাকশন হাউস ওয়ে ফেরার ফিল্মস। এই ফিল্মটা 28 আগস্ট থিয়েটারে রিলিজ হয় এবং দারুণ একটা বক্স অফিস কালেকশন করে। মাত্র 30 কোটি টাকার বাজেটের সিনেমা, সেই সিনেমাটা 300 কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইডে বক্স অফিস কালেকশন করে। ক্রিটিক্যালিও অ্যাক্লেমড হয় এবং কমার্শিয়ালিও ফিল্মটা বিশাল লেভেলে সাকসেসফুল হয়। 30 কোটি টাকা বাজেট, 300 কোটি টাকা বক্স অফিস কালেকশন, এর মানে আপনারা বুঝে যাবেন যে ফিল্মটা কতটা লেভেল অব্দি বক্স অফিসে হেভি পারফরমেন্স দেখিয়েছে। এবং একটা ফিমেল সেন্ট্রিক ফিল্ম, সব থেকে বড় কথা এইটা, যেটা একটা সুপার হিরো ফিল্ম এবং একটা ইউনিভার্স বানানোর প্ল্যান হচ্ছে। এই ফিল্মের ডিরেক্টরের নাম হচ্ছে ডমিনিক আরুন। তার এই ফিল্মটার ডেবিউ ফিল্ম, ঠিক আছে। এবং এই ফিল্মের যে মিউজিক দিয়েছে সে হচ্ছে জেক্স বিজয়। আমার খুবই ফেভারিট একজন মিউজিক ডিরেক্টর জেক্স বিজয়, যে সারিপদে শনিবারে মিউজিক দিয়েছে, যে এই ফিল্মটাতে মিউজিক দিয়েছে এবং আরও অনেক ফিল্মে মিউজিক দিয়েছে। আমার এই মুহূর্তে মনে নেই। জেক্স বিজয় মারাত্মক লেভেলের মিউজিক দেয় এবং এপিক লেভেলের। তো এই ফিল্মটার নাম হচ্ছে লুকা চ্যাপ্টার 1 চন্দ্রা, যেটা 28 আগস্ট থিয়েটারে রিলিজ হয় এবং বিশাল লেভেলে অ্যাপ্রিসিয়েশন পায়। এই ফিল্মটার ভিজুয়াল ইফেক্ট সব কিছু নিয়ে বিশাল লেভেলে কথা হয়, মিউজিক নিয়ে প্রচুর কথা হয় এবং পারফরমেন্স নিয়েও অনেকটা কথা হয়। তো এই ফিল্মটা ফাইনালি এখন ওটিটিতে অ্যাভেলেবেল আছে, ওটিটিতে রিলিজ হয়ে গেছে। এই ফিল্মটা নেটফ্লিক্সে হিন্দি ভাষা সহ সব ভাষাতে অ্যাভেলেবেল আছে। এই ফিল্মটা এবং আমাদের কান্তারা চ্যাপ্টার 1 একসাথে ওটিটিতে রিলিজ হয়েছে। কান্তারা শুধু মালায়ালামে আছে, আমাদের কানাডাতে আছে। কানাডার সাথে সাথে হয়তো আরও অন্য ভাষায় আছে, বাট হিন্দিতে অ্যাভেলেবেল নেই। বাট এই ফিল্মটা হিন্দিতেও অ্যাভেলেবেল আছে। তো ফাইনালি আমি ফিল্মটা দেখলাম, কেমন লাগলো আমার লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা এই ফিল্মটা, সেটা নিয়েই কথা বলবো এই ভিডিওর মধ্যে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা? সব থেকে প্রথম, এই ফিল্মটা যখন রিলিজ হয়েছিল তখন আমার দেখার বিশাল লেভেলে মানে এক্সাইটেড আমি ছিলাম, ঠিক আছে। আমার মধ্যে প্রচুর একটা আলাদা লেভেলের এক্সাইটমেন্ট কাজ করছিল বিকজ অফ এর যখন ট্রেলার ফার্স্ট টিজার আমি দেখি। এবং আমার মনে আছে বাংলাতে হয়তো আমি ফার্স্ট এই টিজারটা নিয়ে কথা বলেছিলাম এবং হিন্দিতে লাইভ রিয়াকশন আমি দিয়েছিলাম যখন টিজারটি আসে। তো আমি যখন এর ফার্স্ট টিজারটা দেখেছিলাম, জাস্ট মানে এমনি ফিল্মের যে টিজার, তার মধ্যে যে ভিজুয়াল ইফেক্টস এবং তার মধ্যে যে এপিক মিউজিক জেক্স বিজয়ের, এই দুটো জিনিস দেখে আমি এই ফিল্মটার প্রতি কিন্তু বিশাল লেভেলে অ্যাট্রাকশান আমার হয়ে গেছিলো। এবং এই ফিল্মটা আমাকে বিশাল লেভেলে অ্যাট্রাক্ট করেছিল, প্রচুর এঙ্গেজ করে নিয়েছিল এই ফিল্মটা। এবং এই ফিল্মটা যখনই পরে কোনো প্রমোশনাল ম্যাটেরিয়াল আসতো, আমি প্রত্যেকটা লাইভ রিয়াকশন এবং প্রত্যেকটা রিভিউ কিন্তু আমি করেছি। আমার হিন্দি চ্যানেলেও আছে, আমার বাংলা এই চ্যানেলেও আছে, অবশ্যই কি আপনারা চেক আউট করতে পারেন। তো লোকার প্রত্যেকটা জিনিস নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম বিকজ অফ একটা ফিমেল সেন্ট্রিক সুপার হিরো ফিল্ম, তার সাথে সাথে এরকম ওয়ার্ল্ড ক্লাস ভিজুয়াল, তাও আবার মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির এত কম বাজেট অ্যাচিভ করেছে। তার সাথে সাথে হচ্ছে এর মিউজিক জেক্স বিজয়ের আলাদা রকম ছিল। এবং কল্যাণীকে যেভাবে প্রেজেন্ট করেছিল, যেভাবে টিজার ট্রেলারে যেরকম অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখিয়েছিল, যেভাবে শর্টগুলো আমায় দেখিয়েছিল, ফিল্মের সিনেমাটোগ্রাফি হেভি লেভেলের কিছু হতে চলেছে সেটা গ্যারেন্টি দিচ্ছিল। তো এই সব জিনিসগুলো নিয়ে কিন্তু আমাকে বিশাল লেভেলে অ্যাট্রাক্ট করেছিল এই ফিল্মটা। এবং আমি 28 আগস্ট এই ফিল্মটা যখন থিয়েটারে রিলিজ হয়, আমি জানতাম না যে তখন মানে হিন্দি ভার্সানে রিলিজ হয়নি। তখন আমি ভাবছিলাম কি যে না, হিন্দি ভাষা সহ সব ভাষাতে রিলিজ হয়েছে। বাট তারপর আমি জানতে পারলাম যে শুধু মালায়ালামে রিলিজ হয়েছে আমাদের কলকাতাতে। বাট হিন্দি ভার্সানটা তার মেবি 1 সপ্তাহ পর বা 4 দিন পর রিলিজ হয়েছিল। 1 সপ্তাহ পর মেবি 4 তারিখ না 2 তারিখ এরকম একটা টাইমে রিলিজ হয়েছিল এই ফিল্মটার হিন্দি ভার্সান। এবং তখন আমি দেখার চেষ্টা করেছিলাম, বাট আনফর্চুনেটলি সেটা হতে পারেনি। কারণ আপনারা সকলেই জানেন যে ফিল্ম দেখাটা আমার পক্ষে খুবই ইম্পসিবল একটা টাস্ক হয়ে যায় এবং কাজ থেকে গিয়ে আর হয় না। এবং খুব মানে ছুটি টুটি থাকলে তখন আমি দেখতে পারি, যখন মানে যেই ফিল্মটা হয়তো দেখার জন্য বিশাল এক্সাইটেড হয়ে যায়। এই ফিল্মটা এক্সাইটেড ছিলাম, বাট এই ফিল্মটা মানে দেখার সময় যে অফিস থেকে ছুটির যে ব্যাপারটা, সেই সময় খুব মুশকিল ছিল, তাই জন্য দেখা হয়নি। বাট আমি এই ফিল্মটা দেখার জন্য বিশাল লেভেল এক্সাইটেড ছিলাম বিকজ এর যে থিয়েটার এক্সপিরিয়েন্স যেটা হতে চলেছে সেটা কিন্তু ব্যাপক লেভেলে। মানে এই ফিল্মটা যারা থিয়েটারে দেখেছে তারা তো এক্সট্রাঅর্ডিনারি মজা পেয়েছে, কারণ এই ফিল্মটা আপনি টিভিতে বা মোবাইলে দেখে আপনার ঠিক পৌঁছাবে না। এর যে ভিজুয়াল, এর যে এপিক মিউজিক, এর যে সিনেমাটোগ্রাফি, সেই সবগুলো না বড় পর্দার জন্য বানানো। এবং এই ফিল্মটা কিন্তু মানে সত্যি বলছি অন্য যে কোনো হলিউড ফিল্মের থেকে কিন্তু কম নয়। মানে একটা স্ট্যান্ডার্ড আমরা বলি না ইন্ডিয়ান ফিল্মে, সেই ইন্ডিয়ান ফিল্মের যে স্ট্যান্ডার্ডটা, ঠিক আছে, সেটা কিন্তু এই ফিল্মটা বিশাল লেভেলে নিয়ে গেছে। মানে একটা শুধু বাহুবলী বা একটা কেজিএফ বা একটা পুষ্পাই কিন্তু পুশ করছে না, মালায়ালামের এই ফিল্মগুলোও কিন্তু পুশ করছে একটা এরকম সুপার হিরো ফিল্ম যাতে বড় কোনো এ লিস্টেড অ্যাক্টর নেই, একটা ফিমেল সেন্ট্রিক ফিল্ম, তার সাথে সাথে একটা নিউ এজ একজন অ্যাক্টর যে কিনা এই 2-4টে ফিল্ম করেছে, ঠিক আছে, সে আসছে এবং তাও মাত্র 30 কোটি টাকার বাজেটে। এরকম একটা ফিল্ম যেটা বক্স অফিসে ওয়ার্ল্ড ওয়াইডে মাথা খারাপ করে দিচ্ছে, একটা নতুনভাবে প্রেজেন্ট করছে ইন্ডিয়ান সিনেমাকে বাইরে। তো সেইগুলো খুব অ্যাপ্রিসিয়েশনের ব্যাপার। এবং
আমি ফিল্মটা নিয়ে এক্সাইটেড ছিলাম, ভাবছিলাম কবে হিন্দিতে রিলিজ হবে। তো ফাইনালি রিলিজ হলো। আমি দেখলাম, আমার কি রিয়াকশন এই ফিল্মটা দেখার পর। এক লাইনে যদি আমি বলি, লোকা চ্যাপ্টার 1 চান্দ্রা, এই ফিল্মটা দেখুন, আমরা যেহেতু প্রচুর লেভেলের সিনেমা দেখছি, তো তো আমাদের কাছে যে জিনিসগুলো আসবে, যে একটা নতুন জিনিস আমরা দেখছি, যে এরকম একটা ক্যারেক্টার, তার এরকম ট্রান্সফরমেশন, ঠিক আছে, তার এরকম যে অ্যাক্টিভিটি, সে লুকিয়ে থাকবে, তার পিছনে কিছু গুন্ডা পড়ে থাকবে, সে কোনো না জানতেই মানে সাধারণ মানুষের সাথে মিশে সে কোনো একটা ঝামেলায় ফেঁসে যাবে। এইসব যে টুলসগুলো, এইসব যে এলিমেন্টসগুলো, এগুলো যেহেতু আমরা প্রচুর সিনেমা দেখি, তো আমাদের কাছে কিন্তু নতুন কিছু না। মানে এই গল্পর বলার স্টাইল, প্রেজেন্টেশন, সেগুলো কিন্তু মানে আমাদের দেখা। বাট তাও এই ফিল্মটা যেটা করে দেখায়, যে একটা এইরকম বাজেটে এইরকম একটা ইম্প্যাক্টফুল ফিল্ম তারা বানিয়েছে, এই সিনেমাটোগ্রাফি, এইরকম লেভেলের স্টোরি টেলিং, সেটা কিন্তু সত্যিই হেভি। এবং যেরকম মিউজিকের কাজ হয়েছে, যেরকম ডিরেকশান, যেরকম এক্সিকিউশন, যেরকম পারফরমেন্স, যেরকম অ্যাকশনের কোরিওগ্রাফি, সেই সবগুলো না এই জিনিস এই ফিল্মটাকে একটা আলাদাই ফিল্ম বানিয়ে যায়। কারণ এই ফিল্মটা 30 কোটি টাকা বাজেট, সেই বাজেটে এইরকম লেভেল অফ ভিজুয়াল মানে অ্যাচিভ করা, সেটাই নিজে ইটসেলফ বিশাল একটা পজিটিভ জিনিস, সেটাই বিশাল একটা বড় জিনিস। এবং এই ফিল্মটা মানে শুধুই যে সুপার হিরো উড়ছে, মারপিট হচ্ছে, এরকম না, যার কোনো মানে হয়তো সলিড ভ্যালু নেই বা লজিক নেই বা ইমোশন নেই। এই ফিল্মটা থ্রু আউট মানে ফিল্ম হালকা সেই ইমোশনটা কিন্তু আপনি ফিল করতে পারবেন। মানে এইখানে এই যে চান্দ্রা, যেটা হচ্ছে, যার নাম হচ্ছে নীলি, এই আমাদের কল্যাণী প্রিয়দর্শনের ক্যারেক্টারটা, তার একটা ফ্ল্যাশব্যাক পোর্শন আছে, যেখান থেকে সে ওই মানে পাওয়ারটা পাবে, সুপার হিরো যে ব্যাপারটা সেটা সে পাবে। তো সুপার হিরোটা কিন্তু নতুন না, সেটা আপনি দেখতে পাবেন। এবং কিছু হলিউড ফিল্মের ইন্সপিরেশন আপনি দেখতে পাবেন, যেমন এক্সম্যান উলভারিনের একটা শট আছে, যেখানে রায়ানেরা ছুরি নিয়ে এরকম ঘোরায় ঘুরে মানে মারপিট করে লিফট থেকে বেরিয়ে। তো ওই সিকোয়েন্সটা এখানে রাখা হয়েছে একদম ক্লাইম্যাক্সে, আপনারা দেখতে পাবেন খুব ইজিলি যে ওই সিকোয়েন্সটা থেকে ইন্সপায়ার্ড। আচ্ছা, বাকি কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স, সেগুলো ব্লেডের মতো লাগে, ব্লেড সিনেমায় যেরকম অ্যাকশন সিকোয়েন্স, তো সেইগুলো তো বিশাল লেভেলে ইন্সপিরেশন পাওয়া যায় ফিল্মটার মধ্যে। বাট তাও যেরকম গল্পটা যেভাবে বলেছে, খুব এঙ্গেজিং একটা স্ক্রিন প্লে, খুব হুক করে রাখবে আপনাকে, কোথাও বোরিং ফিল হয় না। যেখানে কিছু হচ্ছে না, সেখানে নাসলেন তার গ্রুপটা বা নাসলেনের কথাই যদি বলি, কমেডিটা দারুণভাবে পুল আপ করেছে, কমেডিটাকে এইভাবে হ্যান্ডেল করেছে সে। এবং পুরো ফিল্মটা 2 ঘন্টা 30 মিনিট, 30 মিনিট না, 2 ঘন্টা কত মিনিটের ফিল্ম, বাট ফিল্মটা কীভাবে শেষ হয়ে যায় আপনি বুঝতে পারবেন না। এবং এই ফিল্মটা যেহেতু স্টার্ট ওয়ার্ল্ড বিল্ডিং এবং ফার্স্ট স্টার্টিং, এরপর আমরা প্রচুর কিছু দেখতে পেতে চলছি। এবং এই ফিল্মের যে অ্যানিমেশনগুলো, তার মধ্যে যে রহস্যর যে ব্যাপারটা, সেটাকে যেভাবে এখানে নিয়ে আসা হয়েছে, সেটা কিন্তু সত্যি বাকি যে পার্টগুলো আসবে তার প্রতি যে একটা অ্যান্টিসিপেশন, সেটা কিন্তু দারুণভাবে বিল্ড করে। এই ফিল্মের অ্যানিমেশনটা আমি বলবো বেটার, হেভি একটা অ্যানিমেশন করেছে। এবং ওই যে বললাম কল্যাণী প্রিয়দর্শনের যে ফ্ল্যাশব্যাক একটা সিকোয়েন্স আছে, সেখানে একটা বাচ্চা মেয়েটা যে পারফরমেন্স দিয়েছে, সেটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি। এবং ওই সিকোয়েন্সটা কিন্তু আমার কান্তারার কথা মনে করা ছিল, কারণ কান্তারার যে জঙ্গল, কান্তারাতে যে এই মাইথোলজিক্যাল যে ব্যাপারটা, বা কান্তারার যে অ্যাকশন সিকোয়েন্স, তো সেইগুলোর কথা মনে করা ছিল। এবং পুরো মনে হবে যে কান্তারা যেরকম অ্যাচিভ করেছে 150 কোটি টাকার বাজেটে, সেই অ্যাচিভমেন্টটা এরা 30 কোটি টাকায় করে ফেলেছে, মানে এরকম মনে হবে। মানে এখন ওয়ার্ল্ড সিনেমা, আমাদের ইন্ডিয়ান সিনেমা নিজেদের মধ্যে এত কম্পিটিশনে নেমে পড়েছে, যে কান্তারার মতো সিনেমা 110-20 কোটি টাকায় এরকম লেভেল অফ ভিজুয়াল অ্যাচিভ করছে। সেখানে আবার উল্টো দিকে 30 কোটি টাকায় মালায়ালাম সিনেমা, তারাও আবার এরকম লেভেল অফ মানে ভিজুয়াল তারা দেখাচ্ছে, এরকম লেভেল অফ ভিজুয়াল স্টোরি টেলিং তারা দেখাচ্ছে। মানে আলাদা রকম লাগে ফিল্মটা বিগ স্ক্রিনে যারা দেখবে। এবং মিউজিক, জেক্স বিজয় মানে এপিক রকমের মিউজিক দিয়েছে, মানে বিভৎস লেভেলের মিউজিক। এই ফিল্মটার মিউজিকটা ওয়ান অফ দ্য বেস্ট হাইলাইট সিকোয়েন্স। এবং কিছু কিছু সিকোয়েন্সটা আপনার দেখে মনেই হবে না যেটা কোনো ইন্ডিয়ান ফিল্ম। যেখানে আমাদের ইন্টারভেল পয়েন্টটা, যেখানে আমাদের মানে অ্যাক্ট্রেসটা, আমাদের মেন যে হিরো, মানে আমাদের হচ্ছে কল্যাণী ক্যারেক্টারটা, সে যখন রিভিল হয় তার পুরো রূপটা, এবং সে যেভাবে অ্যাক্টিভিটিসগুলো করে, সেইগুলো মানে এতটা হেভি ওয়েল মানে ডিজাইন করা, এবং সেগুলো এতটা সুন্দর দেখতে হেভি লাগে ভিজুয়ালি, সেগুলো মারাত্মক। এবং ভিএফএক্স এতটা স্ট্রং, এতটা হেভি, কোনো সিকোয়েন্স না আপনার মানে মানে আপনি বুঝতে পারবেন। এবং ওই মানে উলভারিনে একটা ক্যারেক্টার আছে, যে একটা ভ্যাম্পায়ার টাইপের, ঠিক আছে, মানে দাঁতগুলো বড় বড়, হনুমান টাইপের, বাঁদর টাইপের, যেরকম উড়ে উড়ে যাবে এবং উলভারিনের সাথে লড়াই করবে। ওরই অ্যাকচুয়ালি ভাই, ওইটা ভিক্টর না কি নাম, হ্যাঁ ভিক্টর। তো ওই ক্যারেক্টারটার কিছু কিছু রেফারেন্স আপনি এখানে দেখতে পাবেন। মানে একটা ক্যারেক্টার আছে, সে এইখান থেকে ওইখানে যায়, মানে এরকম ফাস্ট। তো সেই ক্যারেক্টারগুলো মানে আপনি দেখলে হালকা মনে পড়বে। আমি বলছি না পুরোটা ওখান থেকে নিয়ে ঝেপে করেছে, এরকম না, কোনো মতেই না। বাট
একটু যারা একটু ওয়ার্ল্ড সিনেমা এক্সপ্লোর করে বা যারা রেগুলারলি সিনেমা দেখে তাদের এটা মনে হবে, যেমন আমার মনে হয়েছে। তো কিছু কিছু ইন্সপিরেশন আমি পেয়েছি, মিল পেয়েছি, সেগুলো ঠিক আছে। এবং পোস্ট ক্রেডিট যে সিকোয়েন্সগুলো, সেগুলো একটা যে ইউনিভার্স তৈরি হচ্ছে বা একটা বড় কিছু সামনে আমাদের আসতে চলেছে, সেটা কিন্তু হেভিভাবে মানে অ্যাসিওর করে। এবং দারুণ পোস্ট ক্রেডিট সিনও কিছু ডিজাইন করা হয়েছে, কিছু কিছু ক্যামিওস, একটা ক্যামিওস পার্টিকুলারলি সেই ক্যারেক্টারটা কিন্তু হেভি একটা মানে কমিক ক্রিয়েট করে, কমিক টাইমিং, এবং মানে সে ওই ক্যারেক্টারটা আপনার পুরো ফিল্ম জুড়ে আপনার মনে থেকে যাবে। এবং সে একটুখানি ছোট স্ক্রিন টাইম, বাট তার ইম্প্যাক্টটা কিন্তু অনেক, এবং সে যেভাবে কমেডিটা করে সেইগুলো আরও হেভি লাগে, এবং তারও ক্যারেক্টারের কিছু রহস্য আছে। তো আমরা ধীরে ধীরে একটা একটা করে সব দেখতে পাবো, ফিল্মটা আরও পার্ট আসবে। বাট ওয়ার্ল্ড বিল্ডিং অ্যাজ এ ফার্স্ট ফিল্ম, মানে কী বলবো, আমি বলবো বেশ ভালো, ওয়েল কোরিওগ্রাফ ফিল্ম, ওয়েল এডিটেড ফিল্ম, এবং ওয়েল ডিরেকশন ফিল্ম। আমার বেশ ভালো লেগেছে ফিল্মটা। এবং মানে একটা মালায়ালাম সিনেমা হয় এই বাজেটে এরকম লেভেল অফ মানে ভিশন, এইরকম লেভেল অফ স্টোরি টেলিং বা প্রেজেন্টেশন, সেটা কিন্তু সত্যিই মানে স্যালুট করার মতো ব্যাপার। এবং ডমিনিক আরুন, তার ফিউচার কিন্তু খুব ব্রাইট দেখে মনে হচ্ছে। মানে দেখুন, একটা হয় মানে আপনি ফিল্মটা বানিয়েছেন, চেষ্টা করেছেন, এবং তার মধ্যে আপনি ফ্লস দেখতে পাচ্ছেন, মানে ভুল, যে এখানে ভিএফএক্সটা কমজোরি, এখানে অ্যাকশন সিকোয়েন্সটা আরও বেটার হতো, বা এই সিকোয়েন্সটার ইমোশন হতো। এবং এই ফিল্মটাও কিন্তু খুব একটা হেভি স্ট্রং ইমোশনের সাথে ডিল করে না, যে বিশাল লেভেল অফ আপনাকে ইমোশন দিয়ে দিচ্ছে, আপনি ইমোশন খুঁজে পাচ্ছেন বা কিছু ইমোশনাল সিকোয়েন্স, সেরকম কিন্তু না, খুবই ফ্ল্যাট লেভেলেই ইমোশনটা চলে। এবং মানে একমাত্র ওই ফ্ল্যাশব্যাক যে পোর্শনটা, সেখানে আপনি ইমোশনটা ফিল করতে পারবেন, সেখানে হালকা একটু ইমোশনাল অ্যাঙ্গেল রাখা হচ্ছে। বাকি কিন্তু ওভারঅল ফিল্মটাতে খুব কিন্তু ইমোশনাল কিছু নেই, খুব ড্রামাটাও যে খুব স্ট্রং এরকম না। বাট মানে কি বলবো, এই যে একটা ব্যাপার, একটা মিস্টিরিয়াস যে ক্যারেক্টার, এই যে ক্যারেক্টারটাকে যেভাবে ডিজাইন করেছে, এবং তার সাথে জুড়ে থাকা যে গল্পগুলো, যে অ্যাক্টিভিটিসগুলো সে যে করে, এবং তার যে কী রহস্য, সেই রহস্যটা জানতে জানতেই ফিল্মটা এতটা মানে এঙ্গেজ করে রাখবে আপনাকে, যে 2 ঘন্টা আপনার কীভাবে কেটে যাবে আপনি বুঝতে পারবেন না। এবং এখানে স্যান্ডি মাস্টার, সে তার ক্যারেক্টারটাও যেরকম মানে তাকে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, তার ক্যারেক্টারটা আরও একটু ডেঞ্জারাসভাবে প্লে করানো যেতে পারতো লাস্টের দিকে। কারণ এইটা দেখার পর আমার সেই এর কথা মনে পড়ছিল, ওই হালকের যে অ্যাবোমিনেশন না কি নাম, যাই হোক আমি ইংলিশটা পড়তে পারছি না, অ্যাবোমিনেশন হয়তো মেবি হবে। তো ওই হাল্ক বাস্টারের সাথে যে সিন, হাল্ক বাস্টারের যে সিনটা ছিল, হাল্ক ইনক্রেডিবল হাল্কের যে ক্লাইম্যাক্সে, তো সেরকম একটা ফাইট সিকোয়েন্স আপনারা এখানে দেখতে পাবেন, যে একটা ক্যারেক্টার, সে একটা ক্যারেক্টারকে কোনোভাবে এরকমভাবে তাকে এফেক্ট করে ফেলছে, এবং তাই দুজনের লড়াই হচ্ছে। বাট সেই লড়াইটা মানে প্রথম দিকে মনে হচ্ছে খুব স্ট্রং, বাট একটা টাইমের পর সেটা খুব ছোট মনে হচ্ছে, এবং সেটা অতটা ইম্প্যাক্টটা ফেলতে পারছে না। তো মানে প্রত্যেক অ্যাকশন সিকোয়েন্সটার ডিজাইনটা হেভি করেছে, ভিজুয়ালি দেখতে ভালো লাগছে, বাট তার যে ইম্প্যাক্টটা বা তার যে একটা ইমোশন থাকবে, সেই ইমোশনটা খুব একটা হেভি লেভেল অব্দি ওয়ার্ক করে না। তো একদম যে খুব পারফেক্ট ফিল্ম এরকম না, বাট কি বলবো, মানে এই বাজেটে এরকম অ্যাচিভ করা, এবং এরকম যেহেতু এটা ফার্স্ট পার্ট, ঠিক আছে, সব কিছুতে একটা পার্টে দেখানো সম্ভব না, তো সেই হিসেবেও যথেষ্ট ভালো এবং যথেষ্ট ইম্প্যাক্টফুল ফিল্ম। এবং খুব মজা পাবেন আপনি ফিল্মটা খুব এন্টারটেন করে আপনাকে, কমেডির মাধ্যমে, ড্রামার মাধ্যমে, থ্রিলের মাধ্যমে, অ্যাকশনের মাধ্যমে, মিউজিকের মাধ্যমে, সব কিছুতে। এবং এই যে একটা রহস্যময় যে গল্প, সেটার যে একটা কীভাবে এলো, একটা হালকা মাইথোলজিক্যাল ব্যাপার, একদম হালকা, তো সেইগুলো আপনাকে খুব অ্যাট্রাক্ট করবে, এবং গল্পটা আপনার জানতে ইচ্ছা করবে। এবং থিয়েটারে যখন দেখবেন, তাহলে ফিল্মটা আপনাকে সত্যি বলছি পুরো স্ক্রিন টাইম জুড়ে আপনাকে কিন্তু খুব এঙ্গেজ করে রাখবে। এবং যেখানে মানে কি বলবো, মানে যেখানে মেন আমাদের লিড নেই, সেখানে কিন্তু এই যে নাসলানের যে ক্যারেক্টার, সেও তো একটা সেকেন্ড লিড, সেও অ্যাকচুয়ালি কাইন্ড অফ একটা মেন লিডই এই ফিল্মের। তো তাদের যে অ্যাক্টিভিটিসগুলো, তাদের যে ডায়লগগুলো বা তাদের যে গ্রুপটা, সেটা পুরো ফিল্মটাকে হ্যান্ডেল করে নিচ্ছে, এবং তাদের কমেডিতে কিন্তু জেনুইনলি ওয়ার্ক করে। নাসলেন সে খুবই ইনোসেন্ট এখানে, এবং তার ক্যারেক্টারটা কিন্তু যথেষ্ট ভালো লাগবে আপনাকে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে, এবং কিছু ক্যামিওস আছে, যে দুটো ক্যামিওস কিন্তু বেশ ইম্প্যাক্টফুল। মানে একটা ক্যামিওস, যে ক্যারেক্টারটা আপনাকে খুব পছন্দ করে দেবে, সে খুব দারুণ কমেডি করে, আমি বলছি নাকি। এবং আরেকজন লাস্টে আছে, যে এখনও হয়তো নেক্সট ফিল্ম থেকে তাকে দেখানো হবে, তারও যে সিকোয়েন্সটা, ওই যে বললাম যে রায়ান রেনল্ডসের যে ওলভারিনের সিকোয়েন্সটা ছুরি ঘুরিয়ে মারবে, ওই সিকোয়েন্সটাই সে আছে। তো দেখা যাক নেক্সট পার্টে আরও কী আছে। বাট অ্যাজ এ ফার্স্ট ফিল্ম, অ্যাজ এ ওয়ার্ল্ড বিল্ডিং, অ্যাজ এ ফার্স্ট ইউনিভার্স সেট আপের জন্য বলি, যথেষ্ট ইম্প্যাক্টফুল ফিল্ম, যথেষ্ট ভালো ফিল্ম। এবং মানে ফিল্মের বাজেট হিসাবে কিন্তু যথেষ্ট হেভি। হ্যাঁ, ড্রামাটা কোথাও গিয়ে হেভি লেভেলে বিশাল কিছু কাজ করে না, এবং ইমোশনও অতটা আপনি ফিল করতে পারবেন না ফিল্মটার সাথে, মানে ইমোশনটা নেই অতটা, মানে হেভি নয়, জাস্ট সুপার হিরো ফিল্ম। এবং কমেডি আছে, এন্টারটেন করে আপনাকে থ্রু আউট ফিল্ম। বা বিশাল ডেপথে গিয়ে যে আপনি কিছু ইমোশনাল সিকোয়েন্স খুঁজে পাবেন, বা হেভি কিছু প্লট লেভেলে আপনি নতুন খুঁজে পাবেন, এরকম না। যারা একটু সিনেমা দেখে তাদের কাছে এই গল্পটা খুব মানে সহজ, বাট তাও যেরকম রহস্যটা ইন্টারভেল পর্যন্ত মানে করে রাখে, সেটা কিন্তু সত্যি আমি ভাবতে পারিনি। মানে টুইস্টটা যখন আসে, খোলে যে একটা ক্যারেক্টার সে অ্যাকচুয়ালিতে কী, তার কী রহস্য আছে, এরকম সে কেন লুকিয়ে বেড়ায়, সেইটা যখন আসে, তো আমি ভাবিনি যে এইরকম কিছু আমি দেখবো, মানে এইরকম অ্যাঙ্গেলে দেখবো। আমি ভেবেছিলাম তার কাছে কোনো
হিউম্যানিক মানে সে তো অ্যাকচুয়ালি হিউম্যান না, সুপার হিউম্যান, তার কাছে অন্যরকম কোনো পাওয়ার আছে বা সে অন্য কোনো সুপার হিরো, বাট এইরকম টাইপের হবে এটা আমি ভাবতে পারিনি। এরকম বেরিয়েছে এবং ওটাই আমার কাছে একটা নেগেটিভ মনে হয়েছে, যে আমার মনে হয় অন্য একটু সুপার হিরো টাইপের দেখানো যেতে পারতো, এইরকম টাইপের না দেখি। তো সেটা আমার একটা নেগেটিভ দিক মনে হয়েছে হালকা, বাট ঠিক আছে, দেখা যাক পরবর্তী আরও কী আসে। তো এটা ফার্স্ট ফিল্ম, ঠিক আছে, ভালো লেগেছে আমার তো বেশ ভালো লেগেছে। এবং থিয়েটার এক্সপিরিয়েন্সের জন্য ফিল্মটা কিন্তু সত্যি হেভি, সিনেম্যাটিক ব্রিলিয়েন্স একটা ফিল্ম, মানে সিনেমাটোগ্রাফি টপ নচ, ডিওপি মারাত্মক কাজ করেছে, ভিজুয়াল ফিল্মটার এক্সট্রাঅর্ডিনারি, এই বাজেটে এরকম ভিজুয়াল এফেক্ট করা মানে অ্যাচিভ করা, এবং যে অ্যাকশন সিকোয়েন্সের যে স্টাইলাইজেশন, যে কোরিওগ্রাফি, সেটা সত্যিই হেভি। পারফরমেন্স কল্যাণী প্রিয়দর্শন, সে খুবই কিউট, সে খুবই মানে ইনোসেন্ট একটা ক্যারেক্টার প্লে করে এবং তাকে দেখতে খুব ভালো লাগে, সে যতক্ষণ স্ক্রিনে থাকে বেশ ব্যাপক লাগে। এবং অ্যাকশন সিকোয়েন্সে সে মারাত্মক, সে যখন অ্যাকশন করতে আসে বা তার যে একটা অরা, সেটা যখন একটা পার্কিংয়ের এখানে একটা শট আছে যেখানে অ্যাসিড ছুটবে একজন, তো সেই সিকোয়েন্সটা আমার দারুণ মজা লাগে, সেখানে যে কল্যাণীর যে প্রেজেন্স সেটা দুর্দান্ত। নাসলেন সে খুব ইনোসেন্ট, খুব একটা মানে কী বলে, একটা সাদাসিধে ছেলে, যে খুব মানে একটা চকলেট বয় ইমেজ, যে একজনকে প্রেম করার চেষ্টা করছে একজনের সাথে, বাট সে যখন তার গল্পটা জানতে পারছে তার মন ভেঙে যাচ্ছে। তো নাসলেনের ক্যারেক্টারটা হেভি। স্যান্ডি মাস্টার তাকে ডেঞ্জারাস প্লে করানোর চেষ্টা করেছিল, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিল্ম সেই ফিল্মটা সেটা অতটা হেভিভাবে ফুটে উঠে আসেনি। তো দেখা যাক পরবর্তীকালে আরও কাকে কাকে ভিলেন হয়, বাট ফিল্মের মেন গল্প সেটা কিন্তু একটা রহস্য হিসাবে থেকেছে, সেটা বেশ ভালো। তো সব কিছু মিলিয়ে আমার কিন্তু বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে এই ফিল্মটার সাথে, লোকা ফিল্মটার সাথে। ফিল্মটার মিউজিক ডেফিনেটলি এক্সট্রাঅর্ডিনারি ছিল। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, যারা লোকা ওটিটি দেখেছেন তাদের কি রিয়াকশন, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা এই ফিল্মটাকে থিয়েটারে এক্সপিরিয়েন্স করেছিলেন তাদের কি এক্সপিরিয়েন্স ছিল অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ফিল্মটা নিয়ে কারা কারা কতটা এক্সাইটেড, যারা এখনো দেখেননি তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।